আমি আপনাদের সামনে এখন যে ভিডিওটি করব সেটা হলো এই তাল গাছ। তাল গাছটি দেখুন অত বেশি বড় হয় নাই, এখন মাঝারি। এটা আমাদের বিলের রাস্তার পাশে হয়েছে। তো সবুজে ঘেরা, নিচের পাতাগুলো দেখুন একটু মরা, পড়ে যাবে। আর উপরে হচ্ছে সবুজ সবুজ তাল গাছ, সবুজ সবুজ তালের পাতা। আর এখানে এই গাছটি আপনার গাছ, এটাতে ফুল ধরেছে কিন্তু ফল ধরে নাই। এখন হচ্ছে সেই তালের শ্বাস খাওয়ার সিজন। আপনি তালের যে শ্বাসগুলো হয় সেই শ্বাসগুলো এখন খেতে অনেক সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে। কতকটা তালের ভেতরে 2টা শ্বাসও থেকে থাকে, আবার কতকটাতে 3টা। যেগুলোতে বড় হয় সেগুলোতে 3টা, আর যেগুলো ছোট হয় সেগুলোতে 2টা। এই তাল দিয়ে পিঠাপুলি তৈরি করা যায়। আপনাদের এখন যে তালগুলো ধরেছে এই তালগুলো বড় হবে, বড় হওয়ার পর যখন পেকে পেকে পড়বে নিচে, তখন সেটা আপনি সেই পাকা তালগুলো চিপে ওটা থেকে রস বের করে আপনি এটা তাল বড়া, তাল পিঠা, তালের পাকান, অন্যান্য কিছু খেতে পারবেন। এটা হলো সম্পূর্ণ তাল গাছের পাতা। আর পাতাগুলো দেখুন অনেক, মানে পাখাও বানানো যায়। তাল গাছ একটি উপকারী, তাল গাছের পাতা দিয়ে পাখা বানানো যায়, অন্যান্য কিছু। আর এই পাখার বাতাস অনেক ঠান্ডা ও শীতল হয়ে থাকে। আর তাল দিয়ে তো অনেকগুলো পিঠে বানানো যায়। এটা ছোটো থাকতে ফল হিসাবে খাওয়া হয় এবং বড় হলে আপনি তালের পিঠা। আর তালের যে বীজগুলো থাকে সেটা আপনি মাটির নিচে পুঁতে দিলে সেটা তালের ফোপড়া হিসেবে পরিচিত। তালের ফোপড়া বাচ্চারা খেয়ে থাকে। হুম 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 এটা হলো তাল গাছ। তাল গাছ আপনি ঘরের বাটাম, ঘরের যে তাল দেওয়া থাকে, দালান ঘরের যে চাল দেওয়া থাকে, চালে আপনি তাল গাছটি ফাড়াই করে এটা ব্যবহার করতে পারবেন।